আসসালামু আলাইকুম। আমার আসলে অভিজ্ঞতাই নাই লাইভ করার, তারপরেও করছি। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে কেন আমার ভিডিওগুলো লং আকারে যাচ্ছে না, শুধু শর্টস হয়ে যাচ্ছে। ভাবলাম আচ্ছা লাইভ করার পরে এই প্রবলেম শেষ হয় কিনা দেখি, এই জন্য লাইভ করলাম। আর সবসময় আসলে ভিডিও বানানো হয় না, ডেডিকেটেড ইউটিউবার মনে হয় হতে পারবো না কখনোই, যে এটা নিয়ে থাকবো, এটাকে সময় দিব প্রচুর। সব কাজে ঘিরে আসলে হয় না। যারা এটা ইচ্ছা শক্তির ব্যাপার, কে কতটা ভালোবেসে এটাকে গ্রহণ করবে। ভালোবাসলে অনেক সময় দেখা যায় যে ভিডিও বানানো, করা, রান্না বান্না করা আমরা আসলে সবাই পারি। ইউটিউব চ্যানেলে এখন এত রান্না বান্নার ভিডিও যে কার ভিডিও রেখে কার ভিডিও দেখবে। আবার ভিডিওর মান ভালো না হলেও অনেকেই দেখতে চায় না। তারপরে ভিডিও অনেক লং টাইম হলেও দেখতে চায় না, সবাই শর্টস দেখতে চায়। আমার চ্যানেলটা অনেক বছর হলো মনিটাইজ, কিন্তু আমার আসলে কাজ করা হয় না, এর জন্য হয়তো আমি বেশি আগাতে পারি না। আমার সাবস্ক্রাইবারও কম। প্লিজ যারা যারা আছেন একটু হাই হ্যালো দিতে পারেন। আমি ঠিকঠাক আসলে লাইভ করতে পারছি না, এটাও বুঝতে পারছি না। এখন থেকে ভাবছি মাঝে মাঝে লাইভ একটু করবো, জানি না পারবো কিনা আর কি। একটু আগে দেখলাম অনেকেই জয়েন ছিলেন, এখন আবার দেখছি না। যাই হোক, নিশ্চয়ই ভিডিওটাতে থাকবে, পরে দেখা যাবে। কই মাছ ভুনা করবো, সয়াবিন তেল দিয়ে ভাজলেও একটু সরিষার তেল দিয়ে কই মাছটা ভুনা করব। আমি একটু সরিষার তেল বেশি খাই। দেশি কই মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালোই লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে। পেঁয়াজের যে দাম, পেঁয়াজ খেতেও মায়া লাগে। অনেক আপুরাই দেখি লাইভ করে, বেশ ভালোই নিজের পেজ, নিজের চ্যানেলটাকে বেশ রিচ করে ফেলে, ফেলেছে। আমার আসলে হয় না। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন দেখছি একজন আছেন, একটু রিয়াকশন দিলে ভালো হতো। জানি না আমারটা আসলে রিয়াকশন দেওয়া যাচ্ছে কিনা।